এখন বুঝতে পারি যে মেয়েদের সত্যি কোনো বাড়ি হয় না। মেয়েদের বাড়ি বলতে কোনো কিছুই নাই। কেননা বাবার বাড়ি একসময় তার জামা কাপড় অনেক ছিল, যেখানে তাকায় সেখানে শুধু আমার জিনিসপাতি ছিল, আর এখন সেই বাসাতেই আমার কোনো কিছুই নেই, সামান্য একটা সুতাও নাই, আর কাছের মানুষও অচেনা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন, শহরের মেয়ে যখন গ্রামে আসে হাঁস মুরগি দেখলে পাগল হয়ে যায়। তো এই তো মাত্র 4 দিনকার জন্য আসলাম ভোলাতে। তো 4 দিন না থাকতে থাকতে ও চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য। তো চলে আসলাম বিলে কিছু শাক তোলার জন্য। আমি অনেকবারই খেয়েছি কলির শাক, তো ও তো খায়নি, আর হলো যে এখানে এত কিছু ভিতরে অতটা মজা করে খেতে পারবে না। তো আমি বলতেছি যে তাহলে কিছু শাক তুলে দেই, ওটা ঢাকাতে নিয়ে ভালো করে ওকে রান্না করে ভাজি করে খাওয়াইছে। আর দেখেন, শহরের মেয়ে গ্রামে যখন আসে সে হাতই পায় না, সে আমার মেয়ে একদমই মাটিতে আর হলো যে হাতই পায় না। ওদেরকে ওর ছোট ছোট মানে একদম আমার কাজিনতে দেখি ছোট ছোট বেবি, ওরা গ্রামে থাকে, ওরা কি সুন্দর এরই ভিতর কি সুন্দর দৌড়াদৌড়ি করে হাঁটতেছে, মানে আইল উইল দিয়ে সবসময় হাঁটতেছে দৌড়াদৌড়ি করে। আর আমার মেয়ে মাশাআল্লাহ ও হাঁটতেই পারে না, ও ওগুলা দেখে শুধু আরো ভয় পায়, শুধু চিল্লায়। তো দেখেন, আমি চলে যাব দেখে আম্মু অনেক ধরনের পিঠা, প্রায় 4 রকমের পিঠা বানিয়ে দিয়েছে আমাকে। এখানে হলো বাপা পিঠা, পুলি পিঠা, তারপরে হলো যে পাক্কন পিঠা, আরো আছে অনেক কিছু। যখন চলে যাবো তো আম্মু বলতেছে যে ও তো আশা থাকবে না, মানে আমার হাজবেন্ডের কথা বলতেছে যে জামাই তো থাকবে না, তাহলে এগুলো বানিয়ে দিয়ে ও ওখানে ভালো করে খেতে পারবে, ঠিক খাওয়াইস। তো এখানে কিন্তু আমি অনেক অলরেডি কিন্তু রসের নাস্তা ওর জন্য খাওয়ানো হয়েছে, ওগুলো ফুটেজটা নেওয়া হয়নি। তো এখানে কিন্তু আমি বসে বসে মাশাআল্লাহ দেখেন আমি অনেক সুন্দর কিন্তু পিঠা বানাতে পারি মাশাআল্লাহ, আর সুন্দর হয়েছে। আমার বেবি না কিছু খেতেই চায় না, তার জন্য ওকে ওর পাপা ঝাড়ানোর জন্য নিয়ে গেছে ও দাদুর কাছে, তো আমার ভাইও নিয়ে গেছে। তো এই তো দেখেন, এখানে কিন্তু দুপুরকার দেখা যাচ্ছে আম্মু অনেক কিছু রান্না করে ফেলছে। ওখানে কিন্তু আমি পিঠা পুটার ভিতরে অনেক সামলাইতেছিলাম, এখানে এসে দেখি আম্মু অনেক কিছু আইটেম রান্না করা হয়ে গেছে। তো আমার মেয়েও কি পিঠা খেতেছে। দেখেন এখানে অলরেডি জামাইয়ের জন্য কত আইটেমের জিনিস যে রান্না করে, মানে একটা মাত্র জামাই সে খেতে পারে না, তারপর সে খাবার দিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে। বলছি এত খাবার আমি কি করে খাবো, তাহলে আমি বলতেছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাই। এত জামাই আদর পেয়েও কেন মানুষ ঠকাইতে পারে তা জানি না। দেখেন কি সুন্দর করে খেতেছে। আর আমার আম্মু মানে ও গেলে না অনেক ধরনের আইটেম রান্না করে। তো এখানে কিন্তু চালটাও কেটে দিয়েছে। দেখছেন মার মন কি, মেয়ে কি পছন্দ করে না পছন্দ করে সবকিছু সে অ্যারেঞ্জমেন্ট করে রাখে। তো এখানে কিন্তু বাবা পিঠার জন্য এখানে দুধ, তারপরে চিনি, নারকেল, যা যা যাবতীয় যা যা সব কিছু দেওয়া হয়ে গেছে, এখানে ভালো করে মিক্স করেছে। আর এখানে কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে কি, আমি বেশি করে পানি মানে ওই যে মিঠাইটা বেশি, তার জন্য পিঠার রোয়াটা অনেক মোটা মোটা হয়েছে। তো ব্যাপার না, আমি তো খাবো। তো সবাই এত কিন্তু ভিডিও সাহায্যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।